তোলাবাজি পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা গতকালই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হকার থেকে শুরু করে টোটো, অটো, টোল কোথাও তোলাবাজি চলবে না। আগে শাসকের আইন ছিল, এখন আইনের শাসন চলছে। গতকাল ডায়মন্ড হারবারে কড়া বার্তা দিয়ে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখুন। আজ থেকে অটো, টোটো, হকার এদের কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে। আপনারা আইন মেনে কাজ করুন। এবার যারা এই তোলাবাজিটা করেছিল, যারা এই জরিমানার টাকা আদায় করেছিল বলে অভিযোগ, সেই উপপ্রধান এবং অঞ্চল সভাপতি কাজল শেখের ঘনিষ্ঠ কাজল শেখ আজকে এই ঘটনা ঘটার পর কি বলছেন দেখুন। 2021 সালের যে নির্বাচনের কথা বলছেন, যে ভোট পরবর্তী হিংসার কথা বলছেন, 2021 সালে কাজল শেখের ক্ষমতা, কাজল শেখের দায়িত্ব চারকোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে সীমাবদ্ধ ছিল। চারকোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে হাটসান্দি গ্রামটাও আমার আন্ডারে ছিল না। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে বা কেউ কারো কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে বলপূর্বক, জোরপূর্বক, তাহলে সে বিষয়টা আমার জানার কথা নয়। যে ঘটনা বীরভূমে ঘটেছে এবং তারপর এই পালাবদলের পর সেই টাকা যখন একসময় যারা ঘর ছাড়া ছিলেন সেই বিজেপি নেতাকর্মীরা ফেরত পাচ্ছেন, বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন দেখবো একবার। নানুরের কঙ্কালী পঞ্চায়েতের ঘটনাটা প্রমাণ করছে। আজকে ওখানে তৃণমূলের পঞ্চায়েতের নেতা মামন শেখ এবং আলেপ শেখ, তারা 21-এ যাদের কাছ থেকে জরিমানা করেছিল, যাদের উপর জরিমানা চাপিয়েছিল, তবেই তাদের ঘর ছাড়া করে দেওয়ার পর ঘরে ফিরতে বাধ্য হয়েছিল, তাদেরকে সেই জরিমানার টাকা ফেরত দিয়েছে। এমনকি একজন হিন্দু সমর্থক ভারতীয় জনতা পার্টি তাকে জোর করে একজন মুসলিমের কাছে বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছিল। এই রকম ধরনের অত্যাচার চালানোর পর আজকে সেই আলেপ বলুন আর মামন বলুন, তারা সেই গ্রামবাসীদের হাতে পায়ে ধরে জরিমানার টাকা ফেরাচ্ছে। কারণ বুঝতে পারছে যে দিন বদলেছে, উলট পুরাণ হবে। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, তাদের গাছে এখন উঠতে হয়েছে। এবার এই গাছ থেকে নামাবার কাজ নিচে গ্রামবাসীরা অপেক্ষা করছে, আর ডবল ইঞ্জিন সরকারের পুলিশ প্রশাসন অপেক্ষা করছে। আপনাদের এবার কঙ্কালীতলার ছবি দেখাবো, যেখানে সরকার বদলের পর বিজেপি কর্মীদের থেকে যে জরিমানা নেওয়া হয়েছিল সেই জরিমানা ফেরত দিল তৃণমূল কংগ্রেস। তোলাবাজি নিয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন, আর তার মধ্যে জরিমানা ফেরত তৃণমূলের। কঙ্কালীতলায় ঘর ছাড়াদের ঘরে ফেরাতে বিজেপি কর্মীদের থেকে জরিমানা নেওয়া হয়েছিল, সেই টাকা ফেরত দেওয়া হলো। এই টাকা ফেরত দিলেন কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূলের উপপ্রধান এবং অঞ্চল সভাপতি। অঙ্কটা ছিল 50,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। এই পরিমাণ টাকা জরিমানা হিসাবে দিতে হয়েছিল তৃণমূল নেতাদের, এমনটা তারা বলছেন। টাকা ফেরত পাওয়ার পর তারা কি বলছেন, যারা 21-এর নির্বাচনের পর ঘর ছাড়া হয়েছিলেন এবং ঘরে ফেরানোর জন্য যাদের তৃণমূলকে এরকম তোলা দিতে হয়েছিল, জরিমানা দিতে হয়েছিল দেখুন। যখন 21 সালে ভোটটা হয়, ভোটের পর আমরা হেরে যাই। বিজেপির নেতৃত্ব দিয়েছিলাম আমরা, এই এলাকায় আমি ঘুরেছিলাম। আমাদের অনেক ছেলে টেলে যারা ছিল তারা এই এলাকায় ঘোরাঘুরি করেছে, তার জন্যে সেই সমস্ত বাড়িতে এবং আমার বাড়িতে ভাঙচুর চালায়। আর তার সঙ্গে সঙ্গে আমার দাদাকে বয়ে ধাক্কা পিটোয়। আজকে সেই টাকা সব্যসাচী রায়ের মাধ্যমে, তার নেতৃত্বে আমরা ফেরত পাই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।